হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবলসের কিছু মডেল কোয়েশ্চেন ডিসকাস করব। তো এখানে আমার ফার্স্ট কোয়েশ্চেনটা আছে, সো দ্যাট দ্য ফাংশন এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার either x or y not equal to 0 and equal to 0 when both x equal to 0 and y equal to 0, okay, is does not continuous at the point 0 0. এই 0 0 পয়েন্টেড নট কন্টিনিউয়াস শো করতে বলেছে। তো নট কন্টিনিউয়াস শো করার জন্য আমরা কি করব, যে একটা পাথ চুজ করব, যে পাথ থ্রু আমরা যদি এফ অফ এক্স ওয়াই টেন্স টু 0 করি, তাহলে সেই পাথটা যেন এখানে পুট করলে কিন্তু এটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই হবে, ঠিক আছে। সেইটা কিন্তু আমরা এখানে করব যে কোনো প্রবলেমের ক্ষেত্রে যদি ডাজ নট কন্টিনিউয়াস বলে, ওকে। নাও এফ অফ এক্স কমা ওয়াই দিস টেন্স টু 0 0 along the let করব এখানে let f of x y tends to 0 0 along the path y equal to mx। আমি এখানে y equal to mx পাথ চুজ করলাম, যে পাথ থ্রু কিন্তু আমরা f of x y tends to 0 0 করতে পারি। f of x y tends to 0 0 কিন্তু যে কোনো পাথ দিয়ে হতে পারে, ঠিক আছে। আমরা কিন্তু পাথটা কিন্তু আরবিট্রারিলি চুজ করব, যে র্যান্ডমলি চুজ করা যায়, ঠিক আছে। তো আমরা এইটা কি চুজ করব সেটা ডিপেন্ড করছে ফাংশনের উপর। এটা এমন করে চুজ করব যেন এইটা যদি ফাংশনে পুট করি তাহলে যেন এইটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই, বোথ দুটোই যেন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে পুরোপুরি ডিপেন্ডেন্ট অন দিস আরবিটারি কনস্ট্যান্ট এম, এইটার উপর ডিপেন্ডেন্ট হয়েছে, এরকম কিন্তু আমাদের চুজ করতে হবে। তো এই ফাংশনটা দেখে আমি দেখলাম যে যেহেতু হোমোজিনিয়াস ফাংশন, ওপরও 2 ডিগ্রি নিচে 2 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স আমরা হোমোজিনিয়াসের পুট করে দিলাম, যাতে করে কিন্তু তোমার দেখো পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই হয়ে যাবে, ওকে। তো আমরা এখন পাথটা এটা চুজ করেছি। নাও এবার যেহেতু লিমিটটা ধরো এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 আছে, তাহলে যদি এক্স টেন্স টু 0 হয় তাহলে তোমার ওয়াই টেন্স টু 0 হবে, ঠিক আছে। যদি এক্স টেন্স টু 0 হয় তাহলে কিন্তু ওয়াই টেন্স টু 0 হবে, কারণ আমি এটাকে ডবল লিমিট থেকে সিঙ্গেল লিমিটে কনভার্ট করবো। বেশ, আমরা যদি ফাংশনের লিমিটটা দেখি তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই, ওকে। এই লিমিটটা ফাইন্ড করব। যদি এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট হয় তাহলেই তো কন্টিনিউয়াস হবে না, তাই না। সেটা তো আমরা সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রেও দেখেছি, যদি লিমিট এক্সিস্ট না করে তাহলে তো কন্টিনিউয়াসের কোনো গল্পই নেই, তাই না। তাহলে এখানে আমরা আগে লিমিটটা চেক করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট, এবার দেখো আমি যেহেতু ওয়াই ইকুয়াল টু এম এক্স পুট করছি, মানে ওয়াইটা কিন্তু ট্রান্সফার করে নিচ্ছি এক্সে, তাহলে কিন্তু ওয়াই এর লিমিট এখানে থাকার কথা নয়, তাহলে তখন সেটা সিঙ্গেল ভেরিয়েবল হয়ে যাবে, কারণ এটা আমি সিঙ্গেল ভেরিয়েবল করে নিচ্ছি, ওয়াই ইকুয়াল টু এম এক্স পুট করছি। তাহলে এখানে একটা জিনিস লিখে রাখতে পারো কমা দিয়ে, ইফ এক্স টেন্স টু 0 দেন ওয়াই টেন্স টু 0, ওকে। এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে ওয়াই টেন্স টু 0, কারণ ওয়াই ইকুয়াল টু এম এক্স টেন্স টু 0 এম ইন্টু 0 মানে ওয়াই টেন্স টু কিন্তু 0 হচ্ছে। তাহলে এটা কনভার্ট হয়ে গেল কিসে, তোমার ওয়াই ইকুয়াল টু, এবার লিমিটটা টোটালি এক্সের উপরে আসবে, টোটালি এক্সের উপরে আসবে। তাহলে এটা আমি লিখবো লিমিট ওয়াই টেন্স টু 0, এটা দেখো সরি ইটস এক্স টেন্স টু 0, এটা এক্স টেন্স টু 0 কারণ ফাংশনটা পুরোপুরি এক্সে কনভার্ট হয়ে যাবে। 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় লিখবো এম এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এম এক্স তার হোল স্কোয়ার, এইটা আসছে। এবার একটু ক্যালকুলেশন করে নেবো এটা, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এইটা দ্বারা দেখো লিমিট এক্স টেন্স টু 0, দেখো এখানে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার কেটে যাবে, আলটিমেটলি থাকবে 2m ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার, ওকে, 1 প্লাস এম স্কোয়ার। এখানে এম এর একটা তোমার আইডেন্টিফিকেশন দিতে পারো, হোয়ার এম ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, m is an arbitrary constant, any constant, okay। তো লিমিটটা আলটিমেটলি কি দাঁড়ালো দেখো, ডবল লিমিট থেকে আমরা সিঙ্গেল লিমিটে কনভার্ট করতে পেরেছি, যে লিমিট এক্স টেন্স টু 0 2m বাই 1 প্লাস এম স্কোয়ার। এইবার এখানে দেখো কোনো এক্স ওয়াই কিন্তু নেই, তাহলে এখানে m যেহেতু আরবিটারি কনস্ট্যান্ট, তো m ক্যান টেক এনি ভ্যালুস, m তো যে কোনো ভ্যালু নিতে পারে, তাহলে m এর যে কোনো ভ্যালুর জন্য এই লিমিটটাও ডিফারেন্ট হবে, তাহলে লিমিট কিন্তু এক্সিস্ট করবে না, কারণ এই সিঙ্গেল লিমিট এক্সিস্ট করবে না, তাই না। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 0 মাইনাস, তুমি যদি বিভিন্ন পয়েন্টে দেখো তাহলে এম এর উপর ডিপেন্ডেন্সি হয়ে গেছে, এবার এম তো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে তো লিমিট ডাজ নট এক্সিস্ট। সো দিস লিমিট
this limit does not exist since m is an arbitrary constant, m টা তো একটা আরবিটারি কনস্ট্যান্ট, তো এর জন্য কিন্তু m যদি আরবিটারি কনস্ট্যান্ট হয় তাহলে তো ডিফারেন্ট ভ্যালু শো করবে, তাহলে ডিফারেন্ট ভ্যালু শো করলে তো লিমিট এক্সিস্ট করবে না। ওকে, তো লিমিট এক্সিস্ট যদি না করে দেয়ারফর তাহলে আলটিমেটলি এটা তো এই লিমিট থেকে এসছে, দেয়ারফর লিমিট x tends to 0 y tends to 0 f of xy also does not exist, তাহলে এটাও কিন্তু ডাজ নট এক্সিস্ট হলো। তাহলে এই লিমিট যদি এক্সিস্ট না করে তাহলে ডবল লিমিট এক্সিস্ট করলো না, তাহলে এই যে সেভারাল ভেরিয়েবল ছিল সেটা কন্টিনিউয়াসও হবে না। আমরা এটা সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে দেখেছিলাম যে যদি ফার্স্টলি লিমিট এক্সিস্ট করতে হবে তারপর ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হতে হয়, তো এখানে কিন্তু লিমিটটাই এক্সিস্ট করছে না, তাহলে তো কন্টিনিউয়াস হবেই না। দেয়ারফর f of xy is not continuous at 0,0, ঠিক আছে, ডাজ নট কন্টিনিউয়াস লেখা চাই। তো এইটা হলো প্রবলেম। এই ধরনের যদি চেঞ্জ করে দেয় ফাংশন তাহলে কিন্তু তোমাকে একটা শুধুমাত্র চেঞ্জ হবে, বাকি প্রসেসটা সেম প্রসেস। যদি ডাজ নট কন্টিনিউয়াস বলে তার ক্ষেত্রে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু প্রসেসটা অনেকটা বড়। তো আমরা ডাজ নট কন্টিনিউয়াসটা কেন চুজ করছি, যেহেতু কোয়েশ্চেন 2 মার্কসের কোয়েশ্চেন তো বেশি লেন্থি হবে না, তার জন্য ডাজ নট কন্টিনিউয়াসটাই আমরা চুজ করছি, ঠিক আছে, ডাজ নট কন্টিনিউয়াসের কোয়েশ্চেনগুলো। তো এরপর আর একটা ডাজ নট কন্টিনিউয়াসের কোয়েশ্চেন আমরা করব, সেখানেও দেখবো কি পাথ চুজ করব, কিন্তু এই পাথ চুজ করাটাই কিন্তু মেন। এইটা তুমি এমন করে চুজ করতে হবে যেন এই ভ্যালুটা মানে ফাংশনের লিমিটেশন আর ভ্যালুটা এম এর উপর ডিপেন্ডেন্সি চলে আসে, এম এর উপর ডিপেন্ডেন্সি চলে আসে। এবার এম তো আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে এম যত চেঞ্জ হবে ও লিমিটটাও চেঞ্জ হয়ে থাকবে, তাহলে লিমিট এক্সিস্ট করছে না। এই লিমিট এক্সিস্ট না করলে এই লিমিট এক্সিস্ট করবে না, ডবল লিমিট যদি এক্সিস্ট না করে তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না, ঠিক আছে। তো এটা হলো প্রসেস। নেক্সট আমরা আরও একটা এরকম ধরনের ডাজ নট কন্টিনিউয়াস ফাংশন নিয়ে ডিসকাস করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, সো দ্যাট দ্য ফাংশন f of xy equal to x cube plus y cube divided by x minus 1 when x not equal to y and equal to 0 when x equal to 0 is not continuous at 0 point. এখন যে কোয়েশ্চেনটা করলাম সেম কোয়েশ্চেন, বাট জাস্ট ফাংশনটা চেঞ্জ করে দিয়েছি। এটা কেন করছি, কারণ আমি বললাম যে পাথটা চুজ করার একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো ডিফারেন্ট কোয়েশ্চেনের জন্য ডিফারেন্ট পাথ চুজ করতে হবে, যেন এইটার এই ফাংশনটার এম এর ওপর ডিপেন্ডেন্সি আনতে হবে। ডাজ নট কন্টিনিউয়াস দেখাবো, কারণ ডাজ নট কন্টিনিউয়াস কী করে দেখাবো, আগের কোয়েশ্চেনে বলেছি ডাজ নট কন্টিনিউয়াস দেখাবো যে যখন এই লিমিটটা আলটিমেটলি সিঙ্গেল লিমিটে কনভার্ট করব এবং সিঙ্গেল লিমিটের পর যখন এম এর উপর ডিপেন্ডেন্সি আসবে, এবার এম আমার আরবিট্রারি কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট নিচ্ছি, তো ওইটা তো ডিফারেন্ট ভ্যালু দেবে, তো তার জন্য লিমিটটা এক্সিস্ট করবে না। এবং সেহেতু আমি কিন্তু দেখিয়ে দেবো যে সিঙ্গেল লিমিটটা এক্সিস্ট করছে না, তার জন্য ডবল লিমিটটা এক্সিস্ট করবে না, নট কন্টিনিউয়াস। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা করলাম সেটা এখানে করবো। দেখো সলিউশন, তো এখানেও আমরা কিন্তু আগেই বলেছি যে কোনো পাথ ধরে কিন্তু আমরা f of xy টেন্স টু 0 করতে পারি, যে কোনো পাথ থ্রু কিন্তু আমরা যেতে পারি, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখবো f of xy tends to 0 মানে ফাংশন অ্যাপ্রোচেস টু দ্য অরিজিন, অ্যাকচুয়ালি যে ল্যাঙ্গুয়েজ লেখো, দ্য ফাংশন অ্যাপ্রোচেস টু দ্য অরিজিন along the path আমি এখানে পাথটা নিচ্ছি যে y equal to x minus mx cube, ঠিক আছে। কেন নিলাম, কারণ দেখো আমি ওপরতে 0 যদি x টেন্স টু আলটিমেটলি আগের কোশ্চেনে যা দেখলাম যে একটা তোমার সিঙ্গেল ভেরিয়েবলে যখন কনভার্ট করবো টোটাল ফাংশনটা x এ চলে আসবে, x টেন্স টু 0 আর টোটাল ফাংশনটা x এ চলে আসবে, যেহেতু yটাকে x এর ফর্মে পুট করছি, তো তখন কিন্তু আমার এক্সটাকে আমি উপরে 0 বসালে উপরে এক্সটা কিন্তু ক্যান্সেল মানে ভ্যানিশ হবে, কিন্তু নিচে যদি তুমি যখন পুট করো তাহলে দেখো এইখানটাতে এই যে ওয়াই ব্যাপারটা আছে এইটাকে তোমাকে কিন্তু এখান থেকে করতে হবে, রিমুভ করতে হবে। এই দুটো থাকলে কিন্তু 0 পুট করে দিলে 0 হয়ে যাবে, নিচে আনডিফাইন্ড হয়ে যাবে। তার জন্য এই এক্সটা নিলাম, কারণ দেখো এখানে যদি পুট করি তাহলে এই এক্স কেটে যাচ্ছে আর mx কিউ থাকবে, উপরেও কিউ, তাহলে হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝানো গেল কি বললাম, যে এই এক্সটা আমি x টেন্স টু 0 করলে এক্সটা রিমুভ করানো যাবে, আর এই mx কিউ আর উপরে সবগুলো কিউ আছে, তাহলে আলটিমেটলি নিচে দেখো mx কিউ দাঁড়াবে, কারণ x মাইনাস এক্স
মাইনাস এম এক্স কিউ হয়ে যাবে, কারণ এক্সটা ক্যান্সেল হবে। তার জন্য কিন্তু এটা কিন্তু তোমাকে এইটা একটু কিন্তু চালাকি করে তোমাকে ফাংশনটা নিতে হবে ঠিক বুদ্ধি করে, ঠিক আছে, যে এমন ফাংশন নেবো যাতে করে আমার ফাংশনটার ডিপেন্ডেন্সি আসে অন এম, ঠিক আছে। এবার এখানে লিখবো হোয়ার এম ইজ অ্যান arbitrary constant, m is an arbitrary constant, ওকে। এইবার আমরা আগেরটা যেমন লিখেছিলাম যে if y tends to 0 then x tends to 0, মানে একটা লিমিট 0 হলে দুটোই তো 0। দেখো এবার নাও ফাংশন, এবার লিমিটটা আমি ফাইন করব, লিমিটটা ডাজ নট এক্সিস্ট সেটা দেখাবো, লিমিট x tends to 0 y tends to 0, ঠিক আছে। লিমিট x tends to 0 y tends to 0 কি ছিল ফাংশন f of x y, ওকে, দিস ইকুয়াল টু লিমিট, দেখো একবার লিখি লিমিট x tends to 0 y tends to 0। এবার f of x y এর জায়গায় আমি ফাংশনটাকে একবার লিখি x কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই x মাইনাস y। এবার এখানে ভ্যালুটা পুট করো, এবার লিমিটটা কনভার্ট হয়ে যাবে সিঙ্গেল লিমিটে, ইন এক্স কনভার্ট হয়ে যাবে, এক্স কিউবের জায়গায় ভ্যালু পুট করো, এক্স কিউবের জায়গাতে এক্স কিউ থাকছে, ওয়াই কিউবের জায়গায় ভ্যালু পুট করবো, ওয়াই এর জায়গায় হবে এক্স মাইনাস এম এক্স কিউ তার এম এক্স কিউ পুট করছি না, এম এক্স কিউ তার কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স প্লাস এম এক্স কিউ, ওকে। বেশ, এবার দিস ইকুয়াল টু দেখো যদি আমি এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার উপরে থাকছে দেখো লিমিট এক্স টেন্স টু 0, আমি যদি এক্স টেন্স টু 0 দেখো কি হচ্ছে ওখানে এক্স কিউ মাইনাস, দেখো ওখানে যদি আমি একটা এক্স মাইনাস এম এক্স কিউ আছে, ওকে, এক্স টেন্স টু 0, দেখো উপরে একটা এক্স কিউ আমি কমন নিতে পারি, প্লাস এক্স কিউ ইন্টু কী থাকছে দেখো 1 মাইনাস এম এক্স স্কোয়ার তার কিউ ডিভাইডেড বাই দেখো এম এক্স কিউ, কারণ এখানে যেহেতু হোল কিউ আছে সেহেতু আমি একটা কিউ এক্স বের করে নিতে পারি, কিউ ফর্মে বেরিয়ে আসবে বাইরে, তাহলে দেখো এই এক্স কিউগুলো সব ক্যান্সেল হবে, দি আলটিমেটলি লিমিটটা দাঁড়াবে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে উপরে থাকছে দেখো 1 প্লাস 1 মাইনাস এম এক্স স্কোয়ার তার হোল কিউ ডিভাইডেড বাই এম, কারণ এক্স কিউ উপর নিচে ক্যান্সেল হয়ে গেছে, এটা স্কোয়ার, দিস ইকুয়াল টু, এবার এই লিমিটটা যদি এক্স 0 পুট করে দিই তাহলে আলটিমেটলি কী আসছে দেখো, আলটিমেটলি লিমিটের ভ্যালুটা আসছে দেখো, লিমিটের ভ্যালু আসবে 1 প্লাস ওটা তো 1 হয়ে যাবে 0 পুট করলে বাই এম, দিস ইকুয়াল টু 2 বাই এম, তাহলে কত হলো 2 বাই এম। নাও 2 বাই যদি এম হয় তাহলে তো একই রকম আগেরটার মতো হলো, ঠিক আছে। তাহলে দেখো সো therefore this limit, therefore this limit does not exist since m is arbitrary constant, so for different values of m we get different limitational values, তাই না, আমি যত এম বসাবো তার জন্য আলাদা আলাদা লিমিটেশনাল ভ্যালু পাবো, তাই না, তাহলে লিমিট এক্সিস্ট করছে না, তাহলে আমরা কি লিখবো, তাহলে ডবল লিমিটটাও এক্সিস্ট করবে না, therefore লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f of x, y ডাজ নট এক্সিস্ট। তাহলে যেটা চাইছিলাম যে লিমিটটা আমি ডাজ নট এক্সিস্ট করে দেবো, তাহলে লিমিটটা যদি ডাজ নট এক্সিস্ট হয় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হবে না, কারণ লিমিট আগে এক্সিস্ট করে থাকে তারপর কন্টিনিউয়াস হয়, therefore f of x y not continuous at
0,0 মানে বাকি প্রসেসটা আগেরটার মতনই, জাস্ট একটুকু কাজ হচ্ছে ডিফারেন্ট, জাস্ট পাথটা আলাদা চুজ করতে হবে, এমন করে চুজ করতে হবে যেন তোমার লাস্টে আলটিমেটলি এম এর উপর ডিপেন্ডেন্সি আছে, এইটা কিন্তু একটু চাপের, ঠিক আছে। বাকি প্রসেসটা কিন্তু খুব সহজ। এর জন্য কী করতে হবে, তোমাকে হিউজ প্রবলেম কালেকশন রাখতে হবে, অনেক প্রবলেম তোমার যদি সলভ করো তাহলে কিন্তু এই আইডিয়াটা চলে আসবে যে কোন প্রবলেমে কোন পাথটা চুজ করবো, ঠিক আছে। আমি যদিও আরও অনেক কোয়েশ্চেন ডিসকাস করবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ইফ এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 1 when xy not equal to 0, xy product মানে xy product not equal to 0 আর equal to 0 when y equal to 0 মানে x এর আর y এর প্রোডাক্টটা যদি 0 হয় then it will be 0, আর যদি প্রোডাক্ট not equal to 0 হয় then it will be 1, so that limit x tends to 0 limit y tends to 0 f of xy equal to limit y tends to 0 limit x tends to 0 f of xy, এই দুটো সেম হবে, এটা আমরা শো করব। ওকে, তো এটা আমরা একটা কাজ করব। প্রথম লিমিটটাই দেখো যে এখানে প্রথমে y এর লিমিট আছে দেন x এর লিমিট আছে, তো যেখানে y এর লিমিট যখন করব তখন আমরা x-টাকে ফিক্স করি, ঠিক আছে, সিঙ্গেল ভেরিয়েবল, কারণ y টেন্ডস টু 0 আছে তখন x-টাকে ফিক্স করি। let us keep x equal to a not equal to 0 it fixed, ওকে, এটাকে ফিক্স করলাম ফর এই লিমিটটার জন্য y টেন্ডস টু 0 করব তখন আমি x-টাকে ফিক্স করলাম, দেন লিমিট y টেন্ডস টু 0 f of xy it becomes limit y টেন্ডস টু 0, তাহলে এই ক্ষেত্রে আমি এখানে আর x লিখবো না, ঠিক আছে, এখানে আমি a লিখছি, কারণ এক্সটা আমি এ করে নিয়েছি, কারণ যেহেতু y টেন্ডস টু 0 তো সিঙ্গেল ভেরিয়েবলের লিমিট যেমন হয় সেভাবেই করতে হবে, তো সেহেতু এক্সটা দুটো ভেরিয়েবল নিয়ে তো এখানে রাখা যাবে না, তার জন্য এক্সটাকে আমি এখানে ফিক্স করে নিয়েছি, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে আমরা কোনটা নেবো, এ নট ইকুয়াল টু 0, ঠিক আছে, এ নট ইকুয়াল টু 0 এবং y নট ইকুয়াল টু 0, তাহলে প্রোডাক্ট নট ইকুয়াল টু 0, দেন এটা আমি নেবো 1, তাহলে আলটিমেটলি লিমিটটা কত পেলাম, আমি 1 পেলাম, ঠিক আছে। এবার টোটালটা করে দেবো, ডবল লিমিট করে দেবো, therefore লিমিট x tends to 0 limit y tends to 0 f of xy, এবার দেখো এইটুকু লিমিট কত পেলাম, এইটুকু লিমিট পেলাম 1, ঠিক আছে, তাহলে এইটুকু লিমিট হলো 1, তাহলে দিস ইকুয়াল টু লিমিট x tends to 0, এটার ভ্যালু 1, তাহলে তো ইন্ডিপেন্ডেন্ট অফ x, তাহলে ভ্যালুটা হলো 1, এটা একটা পার্ট হলো লেফট সাইড। এবার রাইট সাইডটা দেখবো এগেন এবার ওখানে যখন করবো দেখো লিমিট x টেন্ডস টু 0 f of xy, তাহলে ওখানে x টেন্ডস টু 0, তাহলে y-টাকে আমি ফিক্স করে নেবো, let us keep y equal to b, this must be not equal to 0, ফিক্স করে নিলাম, y-টাকে আমি তখন ফিক্সড করলাম, ঠিক আছে। y-টা যদি ফিক্স করি তাহলে তোমার f of xy এটা কিসে কনভার্ট হয়ে যাবে, f of xy সমান হয়ে যাবে f of x, b তে কনভার্ট হয়ে যাবে, therefore লিমিট এখানে x টেন্ডস টু 0 f of x টেন্ডস টু 0, তাহলে f of xy এর জায়গায় কি আসবে, আমার x, b আসবে। সেম ওয়েতে এটাও কিন্তু তোমার প্রথম পোরশনটা নেবো, নট ইকুয়াল টু 0 আছে যেহেতু, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এটার ভ্যালু কত 1, প্রথমটা নিচ্ছি। এবার তাহলে এটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ x, দিস ইকুয়াল টু 1, therefore লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f of x, y, this equal to এই পোরশনটা তো 1, তাহলে লিমিট y টেন্ডস টু 0 এই লিমিট এসে 1, this equal to 1, তাহলে দেখো আগের লিমিটটা হলো 1, এই লিমিটটা এসে 1, তাহলে তো প্রুফ হয়ে গেছে, therefore লিমিট, এবার লিখে দাও অ্যান্সার, x টেন্ডস টু 0, ভেরি ইজি কোয়েশ্চেন, y টেন্ডস টু 0 f of xy, this equal to লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f of xy, প্রুফড, এটাই তোমার প্রুফ করতে দিয়েছিল, এটা প্রুফ হয়ে গেল, ঠিক আছে। তো দিস ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 3, ওকে। Next, question number 4. Question number 4. If f of xy equal to 1 when xy not equal to 0, equal to 0 when xy equal to 0, মানে প্রোডাক্টটা 0, সেম ফাংশন কোয়েশ্চেন নাম্বার 3 যেটা ছিল, বাট কোয়েশ্চেনটা ডিফারেন্ট, সো দ্যাট লিমিট xy টেন্ডস টু 0 0 f of xy ডাজ নট এক্সিস্ট। আগেরটা আমরা
এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো ছিল, এখানে কিন্তু এফ অফ লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই ডাজ নট এক্সিস্ট, এইটা আমরা কিন্তু এখানে দেখবো, ঠিক আছে, এটা শো করতে হবে। তাহলে এই ধরনের প্রবলেম আমরা কোয়েশ্চেন 1 এবং 2তে করেছি, কিন্তু সেখানে একটা কি ছিল, সেখানে দেখো যে ফাংশনটা দেওয়া ছিল সেখানে কিন্তু এক্স আর ওয়াই প্রেজেন্ট ছিল, যাতে করে আমরা কিন্তু যে পাথটা চুজ করেছিলাম সেই পাথটা চুজ করার একটা মানে এখান থেকে একটা ক্লু পাচ্ছিলাম, যে এখানে যে ফাংশনটা দেওয়া সেখান থেকে আমরা হিন্টস পাচ্ছিলাম যে তাহলে এই ফাংশনটা চুজ পুট করি, তাহলে আমি কিন্তু বা এই পাথটা চুজ করি, যে পাথটা থ্রু কিন্তু অরিজিন দিয়ে যদি যাই তাহলে কিন্তু সেই পাথটা পুট করলে এটা ডিপেন্ডেন্সি আসছিল এম এর, বাট এখানে কিন্তু সেরকম কোনো এক্স ওয়াই নেই, তাহলে এইটা কীভাবে করবো, ঠিক আছে, এইটা একটা ব্যাপার। দেখো তো প্রসেসটা কিন্তু আগেরটার মতনই, কিন্তু এখানে যেহেতু এক্স ওয়াই অ্যাবসেন্ট আছে তো হয়তো আমাকে পাথটা অন্যভাবে ভেবে আমাকে চুজ করতে হবে, ঠিক আছে, প্রসেসটা একই, ওরকম ডিফারেন্ট পাথ ধরে যাব এবং দেখব যে ওটা কিন্তু যে ডিফারেন্ট আসছে, লিমিটটা ডিফারেন্ট আসছে, মানে কন্টিনিউয়াসের লিমিট এক্সিস্ট করছে না বলেছে, তাহলে এই লিমিটটা এক্সিস্ট না করলে কন্টিনিউয়াস হবে না, তাই না, তো এটা ঠিক কন্টিনিউয়াসের আগের স্টেপ। দেখো তাহলে এখানে আমরা দুটো পাথ চুজ করব, লেট এফ অফ এক্স ওয়াই টেন্স টু 0 0, মানে f of x y this function approaches to 0 0 along the path দেখো একটা আমরা যেতে পারি x equal to 0 আর একটা যেতে পারি y equal to x, যে কোনো পাথ চুজ করতে পারি, ইউ ক্যান চুজ এনি পাথ, আমরা আগের কোশ্চেনে বলেছি যে এম দিয়ে তুমি যে কোনো রকমের পাথ চুজ করতে পারো, তো এখানে যেহেতু আমার এম নেই তো আমাকে এমন পাথ চুজ করতে হবে যেন এই ফাংশনটাতেই আমরা কাজে লাগাতে পারি, ঠিক আছে, তাহলে আমি এখানে x equal to 0 নিলাম, তাহলে x equal to 0 হলে দেখো দুটোর মধ্যে একটা 0 হলে তো প্রোডাক্টটা 0, তখন আমি 0টা ইউজ করতে পারবো, আর y equal to যদি x হয় তাহলে দেখো y equal to x, তাহলে x into x x স্কয়ার নট equal to 0 মাস্ট বি, ঠিক আছে, নট equal to 0 হয়ে যাবে, তখন নট equal to 0 হয়ে গেলে একটা কি সুবিধা হবে, নট ইকুয়াল টু 0 হলে তখন আমি 1টা নিতে পাবো, তাহলে দেখো একটা লিমিটের ক্ষেত্রে 0 চলে আসবে আর একটা ক্ষেত্রে 1 চলে আসবে, তো আমি তো এটাই টার্গেট ছিল, ওখানেও তো এম এর উপর ডিপেন্ডেন্সি, মানে কি এম যে কোনো ভ্যালু চুজ করতে পারে, তো আমার এম না এসে আমি এমন দুটোর পাথ চুজ করলাম যে পাথ দুটো আমি যদি ইউজ করি তাহলে কিন্তু এই লিমিটটা ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা প্রথম লিমিটটা যদি চুজ করি, প্রথম পাথ দিয়ে যদি দেখি ইফ এক্স ইকুয়াল টু 0, এই পাথটা যদি চুজ করি এক্স ইকুয়াল টু 0, তখন কি হবে দেখো এক্স ইকুয়াল টু 0 যদি নিই দেন লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু কী লিখবো, দেখো এখানে তাহলে ফাংশনটা কীরকম হয়ে যাবে, লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0 0, ফাংশনটা কনভার্ট হয়ে যাবে এফ অফ এক্সটা 0 হয়ে গেছে 0 কমা ওয়াই, তাহলে এফ অফ 0 কমা ওয়াই মানে কোনটা নেবো, দেখো এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 0, তাহলে 0 আর ওয়াই যদি হয় তাহলে এটা প্রোডাক্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে কোনটা হবে তখন 0টা হবে, তাই না, 0 আর ওয়াই, এক্সের জায়গায় যদি 0 হয় এটা ওয়াই হয়, তাহলে প্রোডাক্ট যদি 0, তাহলে 0 হলে কখন হয় ফাংশনের ভ্যালুটা তখন কী হয় 0 হয়, তাহলে দিস ইকুয়াল টু লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0 0 অ্যান্ড দিস ইজ 0, তো এই ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ওয়াই দিস ইকুয়াল টু 0 পেলাম, ঠিক আছে। এবার সেকেন্ড পার্টটা দেখব, ইফ এক্স ইকুয়াল টু ওয়াই, যদি এই পাথটা ধরি তাহলে ঠিক আছে, যদি এই পাথ ধরে কাজটা করি তাহলে কি হবে দেখো লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0 0 এফ অফ এক্স ওয়াই দিস ইকুয়াল টু লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0 0, এবার এখানে এক্স কমা ওয়াই মানে ফাংশনটা হয়ে যাবে এক্স কমা এক্সে কনভার্ট হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে দিস ইকুয়াল টু দেখো এক্স এক্স, তাহলে নট ইকুয়াল টু 0 কেস আসছে, তাই না, নট ইকুয়াল টু 0 এক্স এক্স দুটোই আছে, তাহলে এখানে 0-র কোনো চান্স নাই, তাহলে দিস ইকুয়াল টু লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0 0, এইটা তাহলে কী হবে, এইটা তখন ফাংশনের ভ্যালুটা 1 নেবো, যেহেতু নট ইকুয়াল টু 0 আসছে দুটোই এক্স এক্স চলে এসছে, তাহলে এটা নট ইকুয়াল টু 0, তাহলে তখন কিন্তু আমি এটার ফাংশনাল ভ্যালু পেলাম 1, তাহলে দিস ইকুয়াল টু আমি পেলাম 1, যেহেতু এখানে এক্স ওয়াই নেই তাহলে এই কনস্ট্যান্টটা এখানে লিমিটেশনাল ভ্যালু হয়ে যাবে, তাহলে দেখো একটাই 0 পেলাম একটা 1 পেলাম, কিন্তু ডিফারেন্ট এলো, therefore লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 এফ অফ এক্স ওয়াই ডাজ নট এক্সিস্ট,
কারণ দুটো লিমিট তো সেম হওয়ার উচিত ছিল, বাট দুটো ডিফারেন্ট পাথ থ্রু যদি আমি যাই তাহলে ডিফারেন্ট লিমিট পেলাম, সো দ্য লিমিট ইজ ডাজ নট এক্সিস্ট। ওকে, তো এটাই কোয়েশ্চেন। এটাও সেই কন্টিনিউয়াস কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2 এর যে কন্টিনিউটি দেখিয়েছিলাম সেখানে কিন্তু সেম অ্যাপ্রোচ ইউজ করেছিলাম, এখানে কিন্তু সেই অ্যাপ্রোচই ইউজ করলাম, বাট ফাংশনটা একটু সেপারেট ছিল বলে আমাকে পাথটা একটু আলাদাভাবে চুজ করতে হলো। ঠিক আছে, নেক্সট আমরা দুটো কন্টিনিউয়াসের ফাংশন দিয়েছি, যেটা কোয়েশ্চেন নাম্বার 1, 2 এবং এখানে একটা করলাম। তো এই দুটো কোয়েশ্চেন তোমরা করবে, যে ফাংশনটা দেওয়া আছে এবং কী পাথ চুজ করতে হবে সেটাও আমি কিন্তু লিখে দিয়েছি, জাস্ট কোয়েশ্চেনটা করবে সেম মেথডে। তো এখানে থেকে কোয়েশ্চেনটা কী আছে, সো দ্যাট দ্য ফলোয়িং ফাংশনস আর নট কন্টিনিউয়াস অ্যাট 0, 0, যেটা প্রথম 1, 2 কোয়েশ্চেনে করলাম। এবং ওই কোয়েশ্চেনটাই যদি আমি একটু চেঞ্জ করে দিই, বাট প্রসেসটা একই, বাট একটু চেঞ্জ করে দিই, যে লিমিট x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0, f অফ এক্স ওয়াই ডাজ নট এক্সিস্ট। মানে f অফ এক্স ওয়াই ডাজ নট এক্সিস্ট আর নট কন্টিনিউয়াসের কোয়েশ্চেন কিন্তু একই, কারণ f অফ এক্স ওয়াই যদি ডাজ নট এক্সিস্ট হয় তাহলে কন্টিনিউয়াস হবে না। ঠিক আছে, f অফ এক্স ওয়াই যদি ডাজ নট এক্সিস্ট হয় তাহলে কন্টিনিউয়াস হবে না। তো কন্টিনিউটি নট দেখানো যা মেথড, ডাজ নট এক্সিস্ট এই লিমিট ডবল লিমিটটা, সেটাও কিন্তু একই মেথড। ঠিক আছে, তো ফাংশন দুটো আমরা দিয়েছি যে f অফ এক্স ওয়াই ইকুয়াল টু 2xy স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস y টু দি 4। আছে, তো এইটার জন্য পাথ চুজ করবে x ইকুয়াল টু my স্কোয়ার। ঠিক আছে, বাকিটা সেম মেথড। সেকেন্ড ফাংশনটা হচ্ছে f অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু y প্লাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই y মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই ফাংশনটার জন্য তোমরা পাথ চুজ করবে x প্লাস ওয়াই ইকুয়াল টু m। ওকে, দুটো কোয়েশ্চেন আমরা দিয়ে রাখলাম, এটা তোমরা করবে সেম মেথডে। প্রসেস আমরা অলরেডি করেছি, 2-3টা প্রবলেম করলাম এইরকম। তো এই প্রবলেম দুটো করবে। ঠিক আছে, এই পাথটা চুজ করবে, দিয়ে দেখবে m এর উপর ডিপেন্ডেন্সি চলে আসছে। সো দ্য লিমিটেশনাল ভ্যালু ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ m, দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট, therefore continuous। তো ডিভিন লাট ডাজ নট এক্সিস্ট এই অবধি কমপ্লিট। আর কন্টিনিউটি বললে ওর পরে আরেক লাইন লিখতে হবে কন্টিনিউয়াস ডাজ নট কন্টিনিউয়াস। ওকে, যে অ্যাজ দ্য লিমিট ইজ নট এক্সিস্ট সো দ্য ফাংশন ইজ নট কন্টিনিউয়াস অ্যাট 0, 0।